নমস্কার, জিনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো 3 রকমের পকোড়া বানাবো, কুমড়ো, পটল আর কাঁচা লঙ্কা। সবার প্রথমে ওই জন্য এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। পটলগুলো কিন্তু মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে আমি এখন ব্যাটারটা বানাবো। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে খাবার সোডা যাতে মুচমুচে হয়, এটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে আমি এখানে ব্যাটারটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু ফেটাতে হবে। যত ভালো ফেটাবেন তত কিন্তু ফুলবে ভালো, খেতেও খুব ভালো হবে। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেলে ভাজবো আমি, একটু বেশি পরিমাণেই তেলটা লাগবে। তেলটা গরম হলে আমি এর মধ্যে একে একে সবার প্রথমে পটলগুলো দিয়ে দেব। পটলের খোসাটা কিন্তু একদম পুরোপুরিভাবে ছাড়িয়ে নেবেন, রাখলে কিন্তু ভেতরে শক্ত থাকবে। এইভাবে আমি সবগুলো পটল দিয়ে দেব। দিয়ে এক পিঠটা লাল লাল হয়ে গেলে আমি আবার অপর পিঠে উল্টে দেব। বেগুনের, কুমড়োর আপনারা তো অনেকেই খেয়েছেন, পটলের এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। দেখুন আমার কিন্তু এই সবগুলো প্রায় ছাড়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। একটা পার আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিচ্ছি। একটু গায়ে গায়ে লেগে গেছে, ও কোনো ব্যাপার না, উল্টে দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এগুলো ছেড়ে যাচ্ছে। এবারে আমি করে নেব কুমড়োরগুলো। দেখুন কুমড়োগুলো একইভাবে আমি তেলের মধ্যে এবারে ছেড়ে দেব। কত সুন্দরভাবে ফুলেছে এগুলো। আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে, খুব মুচমুচে হয়েছে। আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।